বেসিক ফ্রেমওয়ার্ক পেয়ে গেলাম। এইবার আমাকে হাইড্রোজেন দিয়ে বাকিগুলোকে ফুলফিল করতে হবে। তাহলে এবার আমি হাইড্রোজেন দিয়ে বাকিগুলো ফুলফিল করি। তাহলে চলো শুরু করা যাক। হয়ে গেছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক শেষ। তাহলে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। বল এই COOH কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? একটা। না 2 নম্বরে কটা লাগবে? দুটো। তাহলে ভাই আমাকে এরকম এক্সপ্যান্ড করে আঁকতে হবে। 3 নম্বর কার্বন কটা হাইড্রোজেন লাগবে? একটাও না, 4টে বন্ড হয়ে গেছে। 4 নম্বরে কটা লাগবে? একটা, লাগালাম। 5 নম্বরে কটা লাগবে? 3টে, দিয়ে দিলাম ভাই এক্সপ্যান্ডেড ভার্সনে গিয়ে 3খানা হাইড্রোজেন। তাহলে আমি বুঝতে পারলাম কি করলাম। সবার ফার্স্টে আমি করেছি হচ্ছে ভাই লংগেস্ট চেনে কটা কার্বন আছে সেটা দেখলাম, সেটা আমি ভাই টার্ম দেখেই বুঝে যাবো, সেগুলোকে আমি পরপর এঁকে দিলাম ওরকম। তারপরে রাইট টু লেফট নাম্বারিংটা করলাম। তোর মনে প্রশ্ন থাকতে গেলে ভাই লেফট টু রাইট করলাম না, আরে ভাই করতে পারতাম, অসুবিধার কিছু নেই। যদি আমি করতাম না দেখ আমার দেখতে বাজে লাগতো, ওই জন্য করিনি। এটা ধর আমি যদি 1 করতাম তাহলে 1-এর সিটাকে COOH কনভার্ট করলে এইভাবে লিখতে হতো। এটা তোর পরীক্ষার সময় মনে হতে পারে কেমন লিখছি ভাই, COOH এদিকে লিখছি, এই জন্য করেছি, আর কোনো কারণ নেই, এইভাবেও করতে পারতাম। যাই হোক চল, তুই বুঝে গেছিস। তাহলে এই হচ্ছে আমাদের ভাই স্ট্রাকচার আঁকার টেকনিক ফ্রম নমেনক্লেচার। চল নেক্সট কোশ্চেন। মাথা খাটিয়ে করবি, ঠিক আছে? আমি খাতার মধ্যে দেখবো, মাথা খাটাবি, করবি। 2,3,4 ড্যাশ ট্রাইমিথাইল পেন্ট ড্যাশ 2 ড্যাশ ENAL 2,3,4 ট্রাইমিথাইল পেন্ট 2 ইনাল। খাতার মধ্যে তুই কর, আমি খাতায় দেখবো। যেভাবে স্টেপ বাই স্টেপ বলে কথায় তুই কর। হ্যাঁ আমি তো বললাম না আমার কাজ হয়নি ভাই। তারপরে দেখি হয়নি। একটা নেই, এটা কি কাটা নাকি আছে? তাহলে হয়েছে, ঠিক আছে। তোর বাড়িতে ফোন করবো দেখি, তারপরে কোনটা কোনটা হয়নি দেখি, তারপর এটাও হয়নি। তারপর দেখি কেন হয়নি, যাদেরকে বলছি তারা মাথা কাটি ভাব কেন হয়নি। হাত ব্যথা হয়ে যাবে, হাত নামিয়ে রাখ। এই একসাথে আমি দোকানে ভাইরাসের মতন দেখতে পারবো না, থ্রিডি একসাথে এরকম করতে আমি পারবো না। এটা হয়েছে, তারপর এটা হয়নি, তাহলে তোরটা একবার দেখেছি, বাকিটা একবার চান্স। এটা হয়নি, বন্ধুর সাথে ডিসকাস করে করতে বলিনি এখনো। এটা কার? এটা হয়নি, দেখি এটা হয়নি, এটা হয়নি, তারপরে যাদের বলছি হয়নি তারা ভাই খাতা নিয়ে একটু ভাব কেন হয়নি বললাম। এটাও হয়নি, তারপরে আর কেউ? একবার দেখেছি ভাই, ওরা তুই মিলিয়ে নি। আচ্ছা বাকিটা দেখি, তারপর কি চেষ্টা করছিস দেখি একটু, তুই তারপরে দেখি কি চেষ্টা করছিস খাতাটা।
বাকিগুলো 28 টাকা তারপর এই ইসলা 28 টাকা না বাকি ছিল এই তো দেখিস কেন ভাই কমপ্লিট হয়নি কি বলতে দেখিস না চল শুরু করা যাক এটা তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট দিয়েছে ভাই আমাকে অ্যান্সার লিখতে হবে তুই খাতা মতো মেলাবি যার যার ঠিক আছে তারা তো রাইট দিয়ে দিয়েছিস যাদের বলেছিলাম হয়নি তারপর মেলাচ্ছিস তারা নিজেদের ভুলটা হয়তো বার করতে পেরেছিস হয়তো ভুলটা বার করতে পেরেছিস নিজের ভুল নিজে বার করতে পারলে তখন তুই ঠিকঠাক করতে পারবি সিম্পল হিসাব তাহলে আমি মলিকুলের মধ্যে দেখতে পাচ্ছি কি কটা কার্বন আছে লংগেস্টনে বল কটা কার্বন আছে 5টা কীভাবে বুঝলাম পেন্ট বলে বুঝলাম 5টা কার্বন তাহলে দিলাম ভাই পরপর 5টাকে 1 2 3 4 5 দিলাম 5টা তারপর আমার টেকনিকে আমি রাইট টু লেফট নাম্বারিং করে দিই 1 2 3 4 5 এখন খাতায় লিখে করছি কদিন পরে মনে মনে নাম্বারিংটা হয়ে যাবে তারপরে দেখলাম ভাই মলিকুলের মধ্যে 2 3 আর 4-এ ট্রাই মিথাইল মানে 3খানা মিথাইল লেগে আছে কোশ্চেনে বলে দিয়েছে 2 3 আর 4-এ ভাই 3টে মিথাইল লেগে আছে তাহলে আমি 2 নাম্বার কার্বনে একটা মিথাইল লাগালাম CH3 এটা আমি করতে পারবো ভাই 2-এ একটা মিথাইল লাগালাম 3-এ একটা মিথাইল লাগালাম 3-এ দেখ নিচের দিকে আঁকলে আমি জায়গা পাচ্ছি না দেখতে খারাপ লাগছে বলে আমি উপরের দিকে আঁকছি এর পিছনে কোনো সায়েন্স নেই তাহলে আমি 3 নাম্বার কার্বনে একটা মিথাইল লাগালাম বুঝছি ভাই তারপরে 4-এও বলেছে একটা মিথাইল লাগাতে তাহলে 4-এ এবার উপরের দিকে জায়গা পাচ্ছি না ওই জন্য আমি নিচের দিকে করে আঁকলাম তাহলে 2 3 4 আমি 3খানা মিথাইল লাগালাম তাহলে 2 3 4 ট্রাই মিথাইলের পার্ট আমার কমপ্লিট হয়ে গেল বুঝছি ভাই তাহলে 2 3 4 ট্রাই মিথাইলের পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে নেক্সট আমি দেখছি কি এর মধ্যে কে আছে ভাই EN আর AL আছে ALটা কার জন্য আসছে অ্যালডিহাইডের জন্য আসছে AL আসছে অ্যালডিহাইডের জন্য অ্যালডিহাইডটা কত নম্বর পজিশনে থাকবে জানো অবভিয়াসলি 1-এই থাকবে কারণ 1L এটাকেই তো আমি 1টা তুলে দিই AL ডাইরেক্ট লিখে দিই এতক্ষণ ধরে তাই করছিলাম ভাই আজকে আইইউপিএসির প্রথম ক্লাস নয় এই জন্যই আমরা একটু কঠিন জিনিসপত্র করবো প্রথম ক্লাসগুলোতে ভাই মিথেন করেছিলাম বুঝতেই পারছিস তাহলে টাইমের সাথে আমাদের প্রসিড করছে ঠিক আছে তাহলে এখানে আমার কি হচ্ছে ভাই ALটা কত নম্বর কার্বন আছে অবশ্যই 1 নাম্বার কার্বনে তাহলে কি আমি 1 নাম্বার কার্বনের সাথে একটা নতুন করে CHO লাগাবো না ভাই ওটা করলে তো ভাই হবে না কারণ একটা কার্বন বেড়ে যাবে ওটা আমি করতে পারবো না তাহলে আমি কী করতে হবে 1 নাম্বারের কার্বনটাকে অ্যালডিহাইডে কনভার্ট করে দিতে হবে অ্যালডিহাইড মানে যে CHO হয় এটা আমি জানি তাহলে 1 নাম্বারের কার্বনটাকে আমি অ্যালডিহাইডে কনভার্ট করে দিলাম অ্যালডিহাইড মানে CHO হয় আমার জানা আছে তাহলে AL আমার কেটে গেল বুঝলাম AL আমার কেটে গেছে এইবার দেখছি কি আর কি পড়ে আছে ভাই 2 ইন মানে কি হবে একটা অ্যালকিনের ইন আমার ওর মধ্যে আছে এবারে অ্যালকিনের পজিশনটা কত নাম্বার অবশ্যই 2 তাহলে আমি বন্ডটা কোথা থেকে কত দেবো 2 থেকে 3 নাকি 2 থেকে 1 2 থেকে 3 দেবো না 2 থেকে 1 দেবো 2 থেকে 3 দেবো এক্স্যাক্টলি কারণ 2 থেকে 1 দিলে ওটা ভাই 1 হতো তাহলে এটা দিলাম হচ্ছে 2 থেকে 3-এর মাঝখানে দিলাম হচ্ছে একটা ডাবল বন্ড বুঝলাম তাহলে 2 ইন আমার কেটে গেল তাহলে এই আমার হয়েছে এইবারে হাইড্রোজেন দিয়ে আমার ফুলফিল করতে হবে ঠিক আছে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করা যাক এই কার্বন 5 নাম্বার কার্বন কটা হাইড্রোজেন লাগবে 3টে দিয়ে দিলাম ভাই 3খানা হাইড্রোজেন 4 নাম্বার কার্বন কটা হাইড্রোজেন লাগবে একটা দিলাম একটা হাইড্রোজেন কীভাবে বুঝছি ভাই কার্বনের টোটাল বন্ড 4খানা হতে হবে ওই জন্য বুঝতে পারছি 3 নাম্বার কার্বনে কটা হাইড্রোজেন লাগবে একটাও নয় ঠিক আছে এটা পুজোর বোনাস না যে ভাই দুম করে হাইড্রোজেন দিয়ে দিলাম একটা বোঝা গেছে বুঝতে পারছিস তাহলে 3 নাম্বার কার্বনে ভাই একটা হাইড্রোজেন লাগবে না কোনো হাইড্রোজেনই লাগবে না 2 নাম্বারে কটা হাইড্রোজেন লাগবে একটাও লাগবে না 1 নাম্বারে কটা লাগবে একটাও লাগবে না তাহলে এই হচ্ছে আমার মলিকুলটা স্ট্রাকচার বুঝলাম যারা যারা হাইড্রোজেনে গন্ডগোল করেছিস 5টা 6টা করে হাইড্রোজেন দিয়েছিস তাদের তো ভুল হয়েছে স্বাভাবিকভাবেই বোঝা গেল তাহলে হচ্ছে আমার মলিকুলার স্ট্রাকচার বল খুব ভালো চল ক্লিয়ার চল নেক্সট হচ্ছে পরের কোশ্চেন তুই কি আমায় দেখিয়েছিলি চল পরের কোশ্চেন লেখ লেখ পরের কোশ্চেন লেখ মিথানল কঠিনগুলো করেছি তো সোজাগুলো এমনিই করতে পারো প্রিভিয়াসের তুই এমনিই করতে পারবি ঠিক আছে এই কোশ্চেন করে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে পরের কোশ্চেন মিথানল খাতা মধ্যে তুই স্ট্রাকচার রাখবো একসাথেই করি ঠিক আছে কীভাবে করবো স্টেপ বাই স্টেপ করবো চল মিথানল কোশ্চেন দেখতে পাচ্ছি ভাই তাহলে ভাই কোশ্চেনের মধ্যে আমি দেখলাম কি শুরু করা যাক কটা কার্বন আছে এর মধ্যে লংগেস্টনে একটা কার্বন কীভাবে বুঝলাম মিথ বলে বুঝলাম একখানা কার্বন তাহলে ভাই একখানা কার্বনই আঁকলাম তাহলে মিথ আমার কেটে গেল বুঝলাম মিথ কেটে গেছে দেখা যাচ্ছে ওয়েল মানে কি ভাই অ্যালকোহলের অল বুঝলাম
তুই বল একখানা কার্বন যে আমরা নাম্বারিং করবো উপরে এক, আর একখানা কার্বন যেন কী নাম্বারিং করতে যাবো? তাহলে ভাই একখানা কার্বন আছে, অ্যালকোহলের জন্য অল, তো একটা কার্বন যদি থাকে ওর জন্য কি আমি মিথান টুয়েল বলতে পারি কখনো? তুমি বল, মলিকুলে আছে একখানা কার্বন, মিথান টুয়েল কীভাবে বলো ভাই? সেটা পসিবল নয়। তাহলে একখানা কার্বন আছে, অল মানে অবশ্যই এখানেই ওইচ লেগে আছে, হয়ে গেছে। আর এন মানে কি? অ্যালকেন থেকে আসছে এনই, তার মানে সবই সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই তাই তো হবে, আর কি হবে? এখানে 3টে হাইড্রোজেন, এটা মিথানলের স্ট্রাকচার, মিথানল, এটা সিম্পল, এটা হচ্ছে আমার মিথানলের স্ট্রাকচার, বোঝা গেল? CH3OH, ক্লিয়ার? মিথানল, ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। পরীক্ষার সময় ওইচটাকে এরকম খুলেই রাখবি, প্রত্যেকটা বন্ড এরকম খুলে খুলে এঁকে আসবো, ক্লিয়ার? চল পরের কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেনে আসছি, মানে প্রিভিয়াস ইয়ারগুলো বার করা যাক। চল প্রিভিয়াস ইয়ারের সেকেন্ড পার্টটা, ড্র স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং অর্গ্যানিক মলিকিউলস ফ্রম দেয়ার IUPAC নমেনক্লেচার। প্রিভিয়াস ইয়ারের মধ্যে সেকেন্ড একটা পার্ট ছিল, স্ট্রাকচার রাখতে হবে IUPAC নমেনক্লেচার থেকে, ঠিক আছে? চল শুরু করছি। টেকনিক আমি শিখে গেলাম, একদম সিম্পল টেকনিক, এইভাবে করবো। আর তুই পরীক্ষার সময় একটা কাজ করবি, একবার ক্রস চেক করে নেব যে আমি যে স্ট্রাকচারটা আঁকলাম সেটার নাম ওটাই আসছে তো। হতে পারে হয়তো পরীক্ষার সময় উত্তেজনার বসে ভাই তুই 2 আর 3-এর মাঝখানে ডাবল বন্ড দিতে গিয়ে 2 আর 1-এর মাঝখানে দিয়ে দিয়েছিস, হতে পারে এরকম। তুই ওই জন্য স্ট্রাকচার আঁকার পরে একবার ক্রস চেক করে দেখবি যে IUPAC নাম ওটাই আসছে তো, বুঝতে পেরেছিস তো? একবার ক্রস চেক করে দেখবো, যদি আলাদা আসে তাহলে তো বুঝবো স্ট্রাকচার ভাই ঠিক হয়নি, ঠিক আছে? চল কোশ্চেন 2025-এর কোশ্চেন, 2-মিথাইল প্রোপিন। 2-মিথাইল প্রোপিন, আমরা স্টেপ বাই স্টেপ ভাবছি। 2-মিথাইল প্রোপিন, শুরু করা যাক। তাহলে মলিকুলের মধ্যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 3টে কার্বন, প্রপ মানে 3খানা কার্বন, আঁকছি ভাই 3টে কার্বন, আঁকলাম 3টে কার্বন। 3টে কার্বন একে মনে মনে নাম্বারিং করছি 1 2 3, প্রপের পার্ট শেষ, বুঝছিস? তারপরে কি হচ্ছে ভাই? 2-মিথাইল, তাহলে 2 নম্বরে একটা মিথাইল লাগালাম, 2টা মিথাইল লাগালাম, হয়ে গেছে। 2-মিথাইলের পার্ট শেষ, ইএনই পড়ে আছে। আচ্ছা ভাই শুধু ইন পড়ে আছে, শুধু ইন মানে ইনের আগে কত ছিল বলতো? অবভিয়াসলি 1 ছিল, 1 ইন ছিল, ওই জন্য 1টা তুলে দিয়েছে, বুঝলাম। তাহলে 1-এ আমার ইন আছে, তাহলে 1 নাম্বার থেকে 2-এর দিকে একটা ডাবল বন্ড দিলাম, ইন আমার উড়ে চলে গেল, বুঝলাম। এইবারে হাইড্রোজেন দিয়ে আমায় ফুলফিল করতে হবে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে, দিলাম ভাই 3টে হাইড্রোজেন। মাঝেরটায় কটা লাগবে? একটাও না। একে কটা লাগবে? 2টো। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 2025-এর ফার্স্ট কোশ্চেন, ক্লিয়ার? এবার চেক করে নিই ভাই মলিকুলার নামটা সেমই আসলো কিনা, অবভিয়াসলি চেক করা যাক। কীভাবে করবো? তো আমি জানি ভাই, অ্যালকিনের নমেনটা যেভাবে করতাম, টার্মিনাল থেকে স্টার্ট করবো, সেদিক থেকে যেদিক থেকে গেলে টার্মিনাল থেকে স্টার্ট করলে ভাই ডাবল বন্ডের পজিশন মিনিমাম হবে। তো এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এখান থেকে স্টার্ট করছি 1 2, তারপর তুই যেদিকে ইচ্ছা যা। লংগেস্টনে 3টে আছে, হ্যাঁ ভাই ম্যাচ করে গেছে, 2-মিথাইল প্রোপিন, বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন 2025, বল। হ্যাঁ চলে যা, পরের কোশ্চেন হচ্ছে BUTANAL, বিউটানাল, ছবি গেছিস খাতার মধ্যে? বিউটানাল কীভাবে করছি আমরা স্টেপ বাই স্টেপ করছি। তাহলে মলিকুলের লংগেস্ট আছে 4টে কার্বন, বিউট বলে 1 2 3 4, বিউটের পার্ট শেষ, মনে মনে নাম্বারিং, এতক্ষণ ধরে খাতায় লিখছিলাম, এবার মনে মনে করতে পারবো। 1 2 3 4 মনে মনে করছি নাম্বারিংটা। এল আর এন আছে, এলটা কার জন্য আছে? অ্যালডিহাইডের জন্য। কত নম্বরে হবে? অবশ্যই 1 নম্বরে। তাহলে 1 নম্বরের কার্বনটাকে আমি অ্যালডিহাইডে কনভার্ট করে দিলাম, সিএইচওতে কনভার্ট করলাম। তাহলে এই কার্বনটাকে আমি করে দিলাম হচ্ছে সিএইচওতে কনভার্ট, এল আমার উড়ে গেল, পড়ে থাকলো কে ভাই? এন। এনটা কোথা থেকে আসছে? অ্যালকেনের এন, মানে লংগেস্ট চেন সব হচ্ছে সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই লংগেস্ট চেন এই চেনটাতে সব সিঙ্গেল বন্ড আছেই, এন আমার উড়ে গেল। এবারে হাইড্রোজেন দিয়ে আমার ফুলফিল করতে হবে। তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। ওটায় কটা লাগবে? পরেরটায় 2টো, তারপরেরটায় 2টো, তারপরেরটায় আর কিছু না ভাই। এটা হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝলি? চল বুঝেছি। 2025-এর এই কোশ্চেন। 2024-এর কোশ্চেন, 3-মিথাইল পেন্টেন। আজকে আমরা IUPAC করব, পরের ক্লাসে আমাদের অর্গ্যানিকের রিয়াকশন পার্টটা হবে। পরের দিন কোনো পরীক্ষা হবে না, পরের দিন 2 ঘন্টাই পুরো লাগবে অর্গ্যানিক পড়তে, ঠিক আছে? চল 3-মিথাইল পেন্টেন, ক্লিয়ার? এই মলিকুলার নাম লেখা আছে, স্ট্রাকচার শুরু করছি, পরের দিন অর্গ্যানিক শেষ হয়ে যাবে। চল 3-মিথাইল পেন্টেন, কটা আছে কার্বনের মধ্যে? লংগেস্ট চেনে 5টা, পেন্ট বলে বুঝলাম 5টা, তাহলে পেন্ট কেটে দিলাম। 1 2 3 4 5, 3-এ আছে মিথাইল, লাগিয়ে দিলাম ভাই 1 2 3 4 5 এর নাম্বারিং করছি।
3 মিথাইল ঝুলিয়ে দিলাম এরকম, 3 মিথাইলের পার্ট শেষ। পড়ে আছে ভাই এএনই, অ্যালকেনের এএনই, লংগেশনে সব সিঙ্গেল বন্ডই আছে। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। পরীক্ষার সময় কিন্তু হাইড্রোজেনকে কনডেন্সভাবে দিলে হবে না, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। 3 মিথাইল পেন্টেন 2024-এর ফার্স্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন প্রোপাইন, PROP YNE, প্রোপাইন। প্রোপাইনের স্ট্রাকচার দেখেছিস? প্রোপাইনের স্ট্রাকচার, প্রোপাইন শুরু করা যাক। প্রোপাইন কীভাবে করবো? লংগেশনে দেখলাম 3টে কার্বন, প্রপ মানে 3টে, তাহলে 3খানা কার্বন আমি আঁকলাম। আঁকছিস তো কথার মধ্যে নাকি? তাহলে প্রোপাইন মানে হচ্ছে, মানে যারা যারা রেখেছিস তার তো ঠিক আছে। প্রোপাইন তাহলে 3টে কার্বন আঁকলাম, 1 2 3, প্রপের পার্ট শেষ। YNE কোথা থেকে আসছে? YNE ট্রিপল বন্ড আছে বলে। ট্রিপল বন্ডটা কোথায় হবে ভাই? YN এর আগে কিছু বলেনি, তার মানে ওটা 1 ছিল। তাহলে 1 নাম্বার থেকে আমি তো ভাই রাইট থেকে লেফটে 1 2 3 4 করি, ওই জন্য আর 1 2 3 4 রাইট টু লেফট লিখছি না, ওটা তো এবার মনে মনে করতে পারছিস। তাহলে 1 থেকে 2 এর দিকে আমি করে দিলাম এটাকে ট্রিপল বন্ড, উড়ে গেল ভাই YNE, খেলা শেষ। এবারে খেলা শেষ হয়নি, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে দিলাম, 3টে। তারপরটা কটা লাগবে? 0টা। তারপরটা লাগবে কটা? 1টা। হয়ে গেল আমার প্রোপাইনের স্ট্রাকচার। কীভাবে করছি বুঝলাম ভাই? আমি ফার্স্ট লংগেশন করছি, তারপর নাম্বারিংটা করছি, সাবস্টিটিউয়েন্ট থাকলে সাবস্টিটিউয়েন্ট ঝোলাচ্ছি, তারপরে ওর মধ্যে ফাংশনাল গ্রুপ বা ট্রিপল বন্ড ডাবল বন্ড যা আছে সেটা করছি। পরের কোশ্চেন মিথানেল। মিথানেল দেখেছিস? মিথানেল, মিথানেল ঠিক হলে রাইট দিবি খাতার মধ্যে, ঠিক আছে? মিথানেল, তাহলে আমার ভাই মিথানেলের স্ট্রাকচার, মানে মিথ মানে 1খানা কার্বন, মিথের জন্য 1খানা কার্বন দিলাম। এল আছে, এল মানে কি? অ্যালডিহাইড থেকে আসছে ভাই এলটা। তাহলে ভাই কী করতে হবে? ওই 1খানা কার্বনটাকেই CHO-তে কনভার্ট করতে হবে, বুঝলাম? 2খানা তো আনতে পারবো না, আরেকটা কার্বন তো ওটা ইথ হয়ে যাবে, তাহলে এটাকে আমি এলে কনভার্ট করে দিলাম। এন ভাই, এনটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই এই অ্যালডিহাইড বাদ দিয়ে ভাই এর মধ্যে সিঙ্গেল বন্ডই থাকবে, ওই জন্য আমার আসছে এনটা। তাহলে কোথায় ভাই? কার্বনে একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিলাম, বুঝলি? এটা আমার মিথানেলের স্ট্রাকচার। ক্লিয়ার? চল বুঝতে পেরেছি, এটা মিথানেলের স্ট্রাকচার, পরীক্ষাতে আসবে এরকম। নেক্সট কোশ্চেন বিউট টু YNE, বিউট টু YNE। বিউট টু আইন করছি, 4খানা কার্বন পরপর দিলাম, বিউট বলে 4খানা কার্বন দিলাম পরপর, 1 2 3 4, বিউট উড়ে গেল। নাম্বারিং রাইট টু লেফট করে দিয়েছি, 1 2 3 4। 2 আইন মানে 2 থেকে 3-এর দিকে আমার হচ্ছে একটা ট্রিপল বন্ড হবে, 2 থেকে 3-এর দিকে হলো একটা ট্রিপল বন্ড। তারপরে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পর আর বাকি পার্ট তো সব শেষ হয়ে গেছে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এটা লাগবে 0টা, এটা লাগবে 0টা, এটা লাগবে আবার 3টে, বুঝলি? হয়ে গেছে, বিউট টু আইন আমার শেষ হয়ে গেল। বিউট টু আইন পুরোনো নাম ছিল 2 বিউটাইন। পরের কোশ্চেন 2022। হ্যাঁ কোনটা? সরি 2023 আর এটা আছে তো, 2 ক্লোরোবিউটেন। টু ক্লোরোবিউটেন, লংগেস্টেন আছে 4টে কার্বন, বিউট মানে আঁকছি 4টে কার্বন পরপর, বিউটের পার্ট শেষ। নাম্বারিং করে দিয়েছি মনে মনে, 1 2 3 4। দেখতে পাচ্ছি 2-এ আছে ক্লোরো, তাহলে 2 একটা ক্লোরিন ঝুলিয়ে দিলাম। আর কি আছে ভাই? এন, এন মানে কোথা থেকে আসছে? অ্যালকেন থেকে আসছে এন, তার মানে লংগেস্টেনে ভাই সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড আছে। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। এদিকে হাইড্রোজেন দিলাম 3টে, পরেরটায় দিলাম 1টা, তারপরটা দিলাম 1টা, তারপরটা দিলাম 3টে। ঠিক আছে? স্ট্রাকচারটা ঠিক নেই, কেন ঠিক নেই? তার কারণ হচ্ছে, তার কারণটা কি ঠিক নেই কেন স্ট্রাকচারটা এখন অবধি? এখানে একটা হাইড্রোজেন হবে। চল 2 ক্লোরোবিউটেন স্ট্রাকচার হচ্ছে আমার এটা, বুঝতে পারলে? 2022
2022 ফার্স্ট কোশ্চেন, পেন্টানেল। মলিকুলে আছে টোটাল লংগেস্ট চেনে কটা কার্বন আছে 5টা। ঠিক আছে, আমাদের সিলেবাসে ওই 5-এর উপর ক্রসই করেনি, সিলেবাস তাই মেনশন করা আছে, তো সিলেবাসের তার মধ্যেই আসবে। পেন্ট ভাই, কিটোনও দেখ এখনো অবধি পাইনি কোথাও। পেন্ট 5টা কার্বন, 1 2 3 4 5 দিলাম, নাম্বারিং করছি রাইট টু লেফট, 1 2 3 4 5 হয়ে গেল। এল মানে 1 নাম্বারেরটাকে আমি সিএইচওতে কনভার্ট করে দিলাম, কোনো এক্সট্রা সিএইচ আমি অ্যাড করিনি ওর মধ্যে। আর পরে আছে ভাই এন মানে আসছে অ্যালকেন থেকে, তার মানে লংগেস্ট চেনে সব হবে সিঙ্গেল বন্ডই আছে। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা, ওটা তুই আমি আর করছি না, ওটা তুই করে নিবি, বুঝলি? ওগুলো হাইড্রোজেন দিয়ে এবার ফুলফিল করে নেবো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে পেন্টানল হচ্ছে আমার এই স্ট্রাকচারটা। 2022 পরের কোশ্চেন, প্রপানল। প্রপ মানে 3খানা কার্বন, দিলাম ভাই 3টে, প্রপের পার্ট শেষ। অল মানে অ্যালকোহল, কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি 1 নাম্বারটাতে একটা ওইচ লাগিয়ে দিলাম, ওইচ লাগালাম। সেটা ভাই নিচের দিকেও লাগাতে পারি, ডান দিকেও লাগাতে পারি, উপরের দিকেও লাগাতে পারি, নর্থ ইস্ট সাউথ ইস্ট যে কোনো অ্যাঙ্গেল করে তুই লাগাতে পারিস, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে 1-এ আমি লাগালাম অল, শেষ। আর কে পড়ে আছে ভাই? এন মানে লংগেস্ট সব সিঙ্গেল বন্ড হবে, হ্যাঁ সিঙ্গেল বন্ডই আছে, উড়িয়ে দিলাম। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা, সেটা তুই করছিস। এখানে হাইড্রোজেন, ওখানে হাইড্রোজেন, এই হচ্ছে আমার প্রপানলের স্ট্রাকচার। নেক্সট পরের কোশ্চেন, 2-বিউটিন। তাই এটা ওল্ড কনভেনশন এসছে, তাই না? 2-বিউটিন আমি দেখে বুঝলাম এটা একটা ওল্ড কনভেনশনে বলেছে, কিন্তু 2-বিউটিন মানে বিউট টুইন, 2-বিউটিন মানে বিউট টুইন, একটা ওল্ড কনভেনশনে দিয়েছে। তার মানে লংগেস্ট চেনে দিলাম হচ্ছে 4টে কার্বন, বিউট মানে। আর অ্যালকিনের ডাবল বন্ডটা কত নম্বরে আছে? 2 নম্বরে, তাহলে 2 থেকে 3-এর মাঝখানে করে দিলাম ডাবল বন্ড। আর ভাই বাকিগুলো এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পর, কারণ তোমার পুরোটাই হয়ে গেছে। এই কারণে লাগবে 3টে হাইড্রোজেন, ওই কারণে লাগবে 3টে হাইড্রোজেন, আর মাঝের দুটো কত করে লাগবে? 1টা করে হাইড্রোজেন, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এটা 2-বিউটিন, অ্যাকচুয়াল নাম বিউট টুইন, ওল্ড কনভেনশনে দিয়েছে কোশ্চেন, বুঝলি? বোঝা গেল 2-বিউটিনের স্ট্রাকচার। পরের কোশ্চেন, 2020 ফার্স্ট কোশ্চেন, 2,2 ড্যাশ ডাইমিথাইল, তারপরে কি আছে জানো? পেন্টেন, না? 2,2 ডাইমিথাইল পেন্টেন। শুরু করছি, 2,2 ডাইমিথাইল পেন্টেন। লংগেস্ট চেনে কটা কার্বন? 5টা। হয়ে গেল ভাই 5, 1 2 3 4 5। নাম্বারিং করে দিয়েছি মনে মনে, ওদিক থেকে 1 2 3 4 5। দেখছি ভাই 2,2তে ডাইমিথাইল, তাহলে 2-এ আমায় 2খানা মিথাইল লাগাতে হবে, তাহলে 1টা মিথাইল লাগালাম, হয়েছে? এবার তুই আমাকে বল, আরেকটা মিথাইল তুই এইভাবে লাগাবি? তোর কমন সেন্স কি বলে? করবি কি তুই এরকম? এরকম করবি না, কমন সেন্স এখনো বেঁচে আছে ভাই আমার, তোর মধ্যে সব হারিয়ে যায়নি। তাহলে কোথায় করো ভাই? উপর দিকে এরকম। তাহলে 2,2 ডাইমিথাইল আমার হয়ে গেছে, পেন্টের পার্ট শেষ। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, ওই জন্য অ্যালকেন। হ্যাঁ ভাই সব সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। তারপরে তোর হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। আচ্ছা বলতো ওটা কেন ওরকম করলাম না? ওটা কেন ওরকম করিনি বলতো? আমি কেন স্ট্রাকচারটা এরকম আঁকলাম না, ঠিক আছে? এটা আমি কেন আঁকিনি? কি হবে? শুনতে পাইনি, বল। সিমেট্রি, আরেকটু ভালো করে বল। ভ্যালেন্সি এখানেও 4ই আছে। অ্যাঙ্গেল 90 ডিগ্রি কোনোদিনই হয় না, এগুলো 90 ডিগ্রি হয়ই না, এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার ভুল। এগুলো অ্যাঙ্গেল একটাও 90 ডিগ্রি হয় না, হয়েছে 109.5, একটা তো 109.5 আঁকা হয়নি। তাহলে প্রশ্ন আছে না, অ্যাঙ্গেল তো এখানে অ্যাপ্লিকেবলই নয়। অ্যাঙ্গেল দিয়ে যদি বলিস তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার ভুল, অ্যাঙ্গেল দিয়ে যদি বলি তাহলে প্রতিটা স্ট্রাকচার ভুলে গেছি। তাহলে বলে এটা কেন ঠিক না বলতো? কেন এইভাবে আঁকিনি? কেন হবে? সিমেট্রি, ও সিমেট্রিক্যালি বলেছিল। আর কি হবে? এক্সাক্ট রিজনটা কি বলতে পারি? এক্সাক্ট রিজনটা কি ভাব দেখি একটু, মানে ভাব, অনেক কিছু ভাবি সেটাও ভাবতে পারবি তুই। বন্ধু কোথায় ঘুরতে যাচ্ছে, খেতে যাচ্ছে, এগুলো তুই ভাবতে পারি, সেটাও তুই ভাবতে পারবি। কেন এটা এইভাবে আঁকিনি?
কেন আঁকলাম না বলতো এইভাবে? কিছু বোঝা যাচ্ছে কেন আঁকলাম না? সিমেট্রির থেকে একটু ভালো কথা, সিমেট্রি তো, হ্যাঁ বল। না, সিমেট্রি গন্ডগোল হলে সমস্যাটা কি হবে? রিপেল করবে, কিন্তু আমি ভাই মিথেন মলিকুলে তো এইভাবেই আঁকতাম, এইভাবে তো আঁকতাম, পাশাপাশি দেখতে লাগছে। তার মানে এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের কোনো গল্প নেই, ঠিক আছে? তাহলে এটা কেন হচ্ছে, কেন এইভাবে গেছি? পোলার, পোলারের কোন কনটেক্সট আসছে এখানে? আর কিছু মনে হচ্ছে? এটাও সি সিঙ্গেল বন্ড সি, এটাও সি সিঙ্গেল বন্ড সি। সি সিঙ্গেল বন্ড সি তো বন্ড লেংথ ফিক্সডই হবে, তাহলে বন্ড লেংথ তো আমার সিঙ্গেল বন্ডগুলোর একই হয়, তাহলে বন্ড লেংথ ভাই একটা বড় একটা ছোটো তো আমার হতে পারবে না, তাহলে বন্ড লেংথ সবকটা সেম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের স্বাভাবিকভাবেই, তাহলে একটা বন্ড লেংথ আমি বড়, একটা বন্ড লেংথ আমি ছোটো কীভাবে দেখাবো? তাহলে বন্ড লেংথ প্রতিটা সেম, ওই জন্য আমি এটা এইভাবে একটা ছোটো একটা বড় এইভাবে আঁকতে পারি না। বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম ভাই, বন্ড লেংথ হচ্ছে আমার এখানে ফ্যাক্টর, বন্ড লেংথ আমার কার্বন কার্বন বন্ড লেংথ অবশ্যই সিঙ্গেল বন্ডগুলো সেমই হবে, তাহলে এইভাবে এই জন্য আমি স্ট্রাকচার আঁকিনি। বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। মিথানল, মিথানল, মিথানল মনে এইমাত্র আঁকলাম, মিথানল আমার আঁকা আছে, আর আঁকছি না, মিথানল এঁকেছিলাম। তারপরেরটা পরে আসছি, ঠিক আছে? 2019-এর কোশ্চেন, নেক্সট 2019 আসছি পরে। 2017 2,3 ডাইমিথাইল বিউটেন, 2,3 ডাইমিথাইল বিউটেন, এই দেখ ভাই এখানে ছিল 2,2 ডাইমিথাইল পেন্টেন, তাই তো? ওকে চল, 2,3 ডাইমিথাইল বিউটেন, 2,3 ডাইমিথাইল বিউটেন। মলিকুলার নাম লেখা শুরু করা যাক। বিউট মানে দিলাম 4টে কার্বন, 1 2 3 4, বিউট হয়ে গেল। এবার রাইট টু লেফট নাম্বারিং করলাম 1 2 3 4 করে, এটা 1 আছে, ওটা 2, এটা 3, সেটা 4, 1 2 3 4, 2-এ একটা মিথাইল ঝুলিয়ে দিলাম, 3-এ একটা মিথাইল লাগিয়ে দিলাম, তাহলে 2 একটা মিথাইল হলো, 3 একটা মিথাইল হয়েছে। 2,3 ডাইমিথাইলের পার্ট আমার শেষ হয়ে গেল। পড়ে থাকলে কি ভাই, অ্যালকেনের এ নিই, তার মানে লংগেস্ট স্বভাবে সিঙ্গেল বন্ড, তাহলে লাগিয়ে দিলাম ভাই এর সাথে এবার বাকি হাইড্রোজেন, লংগেস্ট সব সিঙ্গেল বন্ডই আছে, লাগিয়ে দিচ্ছি আমি এর সাথে হাইড্রোজেন। এই হচ্ছে আমার স্ট্রাকচার হলো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, 2,3 ডাইমিথাইল বিউটেনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। বুঝে রাখছিস নেই নাকি শুধু ড্রয়িং ক্লাসের মতো টুকছি দেখে? 2,3 ডাইমিথাইল বিউটেন, ঠিক আছে? পরের কোশ্চেন 2017-এর নেক্সট কোশ্চেন, এখন করছি না, পরে করবো। সি এর কোশ্চেন, প্রপানোইক স্পেস অ্যাসিড, প্রপানোইক অ্যাসিড, প্রপানোইক অ্যাসিড কীভাবে করছি? লংগেস্ট চেনে 3খানা কার্বন প্রপ দিলাম, তারপরে ভাই উইক অ্যাসিড, উইক অ্যাসিড কেন আসছে? 1 নাম্বারটাকে ভাই আছে অবশ্যই উইক অ্যাসিড, ওই জন্য একটা তুলে দিয়েছে, তাহলে 1-এর কার্বনটাকে আমি কিসে কনভার্ট করবো? COOH কনভার্ট করে দিলাম, উইক অ্যাসিড উড়ে গেল। কে পড়ে আছে? শুধুমাত্র এ নি, মানে লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, খেলা শেষ, প্রপানোইক অ্যাসিডের খেলা আমার শেষ হলো। বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। 2017-এর এই কোশ্চেন শেষ। 2016 ফার্স্ট কোশ্চেন, 2 মিথাইল প্রোপেন, ফার্স্ট কোশ্চেন কি আছে? 2 মিথাইল প্রোপেন, প্রপ দিলাম ভাই 3টে কার্বন প্রপ, রাইট টু লেফট 1 2 3, 2-এ লাগিয়ে দিলাম একটা মিথাইল, বুঝতে পারছি, তাহলে 2 মিথাইল উড়ে গেল। লংগেস্টে 3টে কার্বন, অ্যালকেন সব সিঙ্গেল বন্ড আছে দেখতে পাচ্ছি ভাই, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, খেলা আমার শেষ। আচ্ছা, পরীক্ষার সময় উত্তেজনার বসে এই বন্ডগুলোকে প্লিজ এইভাবে আঁকবি না, ঠিক আছে? তোর মনে হলে দুম করে এঁকে দিবি, একটা স্প্রিংয়ের মতন এঁকে দিলাম, তোর মনে হবে এটা চলো একটু স্টাইল করে আঁকি, এরকম স্প্রিং আঁকছি, আর এগুলো বন্ড আঁকছি, ঠিক আছে? এরকম কিন্তু আঁকা যাবে না, সব কিছু করা যাবে না, ঠিক আছে? তোর মনে হতে পারে ক্রিয়েটিভিটি দেখিয়ে আসি, চল, মনে হতে পারে সবাই তো এরকম আঁকছে, আমি কেন এরকম আঁকবো, আমি এটা এরকম আঁকি, ঠিক আছে? তাহলে চল, এটা হচ্ছে আমাদের হলো 2 মিথাইল প্রোপেন। পরেরটা ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড করেছি, কীভাবে করছি ইথানোইক অ্যাসিড? আমরা এখানে অন্য টেকনিক ফলো করে করছি, ওই জন্য বারবার আঁকছি এটা। ইথানোইক অ্যাসিড দেখলাম ইথ, তাহলে 2খানা কার্বন আঁকলাম। উইক অ্যাসিড,
এই জন্য 1 নাম্বার কার্বনটাকে COOH কনভার্ট করে দিলাম। তারপর আছে এন, এন আসছে কোথা থেকে ভাই? অ্যালকেন থেকে। তাহলে অবশ্যই এদের মাঝখানে সব সিঙ্গেল বন্ড হবে। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ডই আছে, এন আমার উড়ে গেল। তারপরে কি করছি আমি? এই কার্বনের হাইড্রোজেনটা ফুলফিল করলাম, 3টে হাইড্রোজেন আমার চলে আসছে, হয়ে গেল CH2COOH। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিডের স্ট্রাকচার। পরেরটা বিউটান টু অল। বিউটান টু অল বিউট মানে 4টে কার্বন দিলাম পরপর, বিউটের পার্ট উড়ে গেল। টু অল তার মানে 2 নম্বর একটা ওইচ লাগিয়ে দিলাম, টু অল উড়ে গেল। পড়ে থাকলো এন, এন মানে কি? অ্যালকেন থেকে আসছে। তাহলে আমি কী করবো? লংগেস্ট সব আমার সিঙ্গেল বন্ডই হবে। সিঙ্গেল বন্ড আছে ভাই, অসুবিধার কিছু নেই। তাহলে এনই আমার উড়ে গেল। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। লাস্ট স্টেপে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে আসছি। এটা হচ্ছে আমার বিউটান টু অলের স্ট্রাকচার। নেক্সট পরের কোশ্চেন কি আছে? 2016 শেষ, 2015 তারপরে ডাইমিথাইল ইথার পরে আসছি। নেক্সট হচ্ছে পরেরটা প্রোপানন। প্রোপানন প্রোপানন দেখি কিটোন অনেক আগে এসেছিল, 2018 সিলেবাস চেঞ্জ হওয়ার আগে এসেছিল কিটোন। এখনকার দিনে এখন আসে না স্কুলে, মানে সরি বোর্ডে আসে না, স্কুলে ভাই কী করছে সেটা স্কুল জানে। দেখ চল প্রোপানন, তাহলে প্রোপানন দেখে আমি বুঝলাম কি এর মধ্যে ভাই কিটোন আছে, এর মধ্যে ভাই কিটোন ফাংশনাল গ্রুপটা আছে। এর মধ্যে আছে হচ্ছে কিটোন ফাংশনাল গ্রুপ। আচ্ছা প্রপ মানে 3টে কার্বন আমি আগে আঁকবো। আমি কিন্তু টেকনিক চেঞ্জ করবো না, আমি আগে ফাংশনাল গ্রুপে থেকে কখনোই ছাপাবো না, আমি সবার ফার্স্টে লংগেস্টের কার্বনটা দেবো। তাহলে প্রপ দেখলাম, দিলাম 3টে কার্বন, দিয়ে দিয়েছি 3টে কার্বন। এইবারে দেখ কীভাবে যাচ্ছি। ওন মানে কিটোন, তো এইবারে তুই ভাব কিটোন মানে কি? সি ডাবল বন্ডর দুদিকে কার্বন লেগে আছে। এটা কি 1 ওন হবে? যদি 1 ওন হতো, আমি তো নাম্বারিং করেছি ভাই 1 2 3 মনে মনে করছি এখন। দেখ একেরটাকে যদি কিটোনে কনভার্ট করতে হয় তাহলে ভাই এখানে একটা এক্সট্রা কার্বন আনতে হবে, এটা আমি করতে পারবো না কারণ ওটা তখন বিউট হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই ভাই আমি একেরটাকে এরকম সি ডাবল বন্ডে কনভার্ট করতে পারলাম না।